হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আয়ারল্যান্ডের এমপ্লয়মেন্ট পারমিট নিয়ে আমাদের নতুন সিরিজের প্রথম ভিডিও এটি। এই ভিডিওতে আমি আলোচনা করব আয়ারল্যান্ডে জেনারেলি কি টাইপের এমপ্লয়মেন্ট পারমিট হয়ে থাকে। আয়ারল্যান্ড মেইনলি ইউরোপের একেবারে ওয়েস্টের দিকের একটা কান্ট্রি, যেটা অনেক রিচ অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ আ গ্রোয়িং ইকোনমি। সো এখানে প্রচুর কাজের সুযোগ রয়েছে। তবে প্রবলেম হলো ওই হিউজ পরিমাণ ওয়ার্ক অপরচুনিটি কনজিউম করার মতো এনাফ পপুলেশন আয়ারল্যান্ডে নেই। তবে আয়ারল্যান্ডের জন্য এটা প্রবলেমের হলেও বাংলাদেশ বা আমাদের মতো মিডল ইনকাম কান্ট্রির লোকদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ আয়ারল্যান্ডে এনাফ ওয়ার্কফোর্স না থাকাতে প্রায় প্রতি বছরই আমাদের মতো কান্ট্রিগুলো থেকে আয়ারল্যান্ড অনেক লোক হায়ার করে। আয়ারল্যান্ডে জেনারেলি দুই রকমের এমপ্লয়মেন্ট পারমিট হয়ে থাকে। নাম্বার 1 জেনারেল স্কিল পারমিট, নাম্বার 2 ক্রিটিক্যাল স্কিল পারমিট। ক্রিটিক্যাল স্কিল শুনলে আমাদের মাথায় কি আসে? নর্মালি মনে হয় যে হাই স্কিল যে জবগুলো সেগুলোই বোধহয় ক্রিটিক্যাল স্কিল পারমিটের আন্ডারে পড়ে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এই টাইপের জবগুলো। তবে আয়ারল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আয়ারল্যান্ড ক্রিটিক্যাল স্কিল পারমিটের আন্ডারে সেই জবগুলোকেই কনসিডার করে যে টাইপের জবগুলো ডেফিনেটলি হাই স্কিল, তবে ওই কাজ করার জন্য ওদের নিজেদের লোক থাকে না। ফর এক্সাম্পল, ডাক্তার কিন্তু আয়ারল্যান্ডে ক্রিটিক্যাল স্কিল পারমিটের আন্ডারে পড়বে না। আচ্ছা, এটা তো গেল ক্রিটিক্যাল স্কিল পারমিটের কথা। এবার আসি জেনারেল স্কিল পারমিটের ব্যাপারে। জেনারেল স্কিল পারমিটের আন্ডারে সব ক্যাটাগরির জব ইনক্লুডেড। লাইক সেটা হতে পারে হাই স্কিল কোনো জব যেমন ডাক্তার, অথবা হতে পারে ডেইলি বেসিস ওয়ার্কার যেমন শপকিপার বা ক্লিনার, এ ধরনের জবগুলো। মোট কথা জেনারেল স্কিল পারমিটের আন্ডারে সব ক্যাটাগরির জব ইনক্লুডেড, যেটার জন্য আয়ারল্যান্ডের নিজেদের এনাফ ওয়ার্কফোর্স আছে। এই দুই ক্যাটাগরির আন্ডারে আয়ারল্যান্ডে প্রায় 300-রও বেশি জব অপরচুনিটিস রয়েছে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, 2-3 জায়গায় অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। কথার কথা, আপনি 100 জায়গায় যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে 3-4 জায়গা থেকে কল পেতে পারেন। তাই যেই কাজগুলোর জন্য আপনি ক্যাপাবেল সেগুলোতে যত বেশি পরিমাণে পারবেন তত বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে থাকবেন। এরপর ধরেন আপনার এমপ্লয়মেন্ট পারমিট চলে আসলো, এরপর কি করতে হবে? আয়ারল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। তো ভিসা অ্যাপ্লিকেশনের যাবতীয় যা সাপোর্ট সবকিছু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। বা এরকম হতে পারে আপনি এমপ্লয়মেন্ট পারমিটটাও অ্যারেঞ্জ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা গাইডেন্স দিয়ে থাকি। হ্যাঁ, আমরা এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু করি না, তবে আমরা গাইডেন্স দিয়ে থাকি। তো এমপ্লয়মেন্ট পারমিট কিভাবে আপনি অ্যারেঞ্জ করে নিতে পারবেন বা এমপ্লয়মেন্ট পারমিট পাওয়ার পর আপনার ভিসা প্রসেসের জন্য কি কি সার্ভিস আপনি আমাদের কাছে অ্যাভেল করতে পারবেন, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের পরের ভিডিওগুলোতে আসতে চলেছে। তাই অবশ্যই পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজটিও আপনি ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।